নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য আর্থ এক্সপ্লোরার। ফিরে এলাম পরবর্তী ব্লগে। তো আজকে আমি এখান থেকে আমাদের যে হোমস্টেতে আমরা চেরাপুঞ্জিতে ছিলাম সেখান থেকে সকালবেলায় বেরিয়ে পড়লাম। এটা প্রথম দিন হোমস্টেতে থাকার পর তার পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লাম। তো এখন আমি রয়েছি ইকো পার্কে চেরাপুঞ্জিতে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এটা হচ্ছে ইকো পার্ক চেরাপুঞ্জি। একটা বিরাট বিশাল পার্ক, যেটা আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো চলুন ভেতরে এন্ট্রি করি আর দেখে নিই ভেতরের চারপাশটা কেমনভাবে সাজানো গোছানো। এই পার্কটা দেখে নেবো আমরা। চেরাপুঞ্জি বাসস্ট্যান্ড থেকে 3 কিলোমিটার দূরত্বে রয়েছে এই পার্কটা। 7 সিস্টার ফলসের একদম কাছাকাছি জায়গায় রয়েছে এই পার্কটা। তো আমরা এখন ভেতরের দিকে প্রবেশ করছি আর আপনাদেরকে নিয়ে চলেছি ইকো পার্কের ভেতর দিয়ে। তো ইকো পার্কে কী কী রয়েছে সেটা দেখে নেবো। আমি এখানে এসেছিলাম আজ থেকে প্রায় 15 বছর আগে একবার। তো তখন যেভাবে দেখে গেছি আজকে তার পুরোটাই অন্যরকমভাবে দেখতে পাচ্ছি। তো আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, আপনারা দেখুন। তো এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এখান থেকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ারের হাইটটা কম হলেও এই ওয়াচ টাওয়ার থেকে মোটামুটি ভিউটা ভালো দেখা যায়। সেখান থেকে আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি, কিন্তু এখানে থেকে দেখে সবটা আপনি ভিউ পাবেন না। আপনাকে আরও ক্রমশ অগ্রসর হতে হবে। যেটা দেখতে পাচ্ছেন ওই কিনারা অবধি আছে, ওই কিনারাতে গিয়ে ভিউটা আরও ভালো পাবেন। তো এখানে আজকের ডেটে এসে দেখতে পাচ্ছি প্রচুর হোমস্টে হয়ে গেছে একদম ইকো পার্কের ভেতর। এখন আমি রয়েছি ইকো পার্কে চেরাপুঞ্জিতে। এখানে একটা বিরাট পার্কের মতো করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা চারদিকটা। তো এখন আমি আছি ইকো পার্কে, চেরাপুঞ্জির ইকো পার্কে। দাঁড়ান আপনাদেরকে সামনের ভিউটা দেখাই। বাচ্চা বাচ্চা ছেলেরা এখনো মজা নিচ্ছে, দোলনা আছে, আর ওই দিক থেকে একটা খুব সুন্দর ভিউ দেখা যায়। তো সেই কারণেই জায়গাটা একটা ভালো ভিউ দেখতে পাওয়া যায়। আকাশের নিচেই দোলনায় দোল খাচ্ছে বাচ্চারা। কি সুন্দর ভিউটা এখানকার। পেছনের ভিউটা, এখন এই জায়গা থেকে পেছনের ভিউটা দেখুন, যেখান থেকে আমি হেঁটে হেঁটে এলাম। খুবই সুন্দর একটা ভিউ, সাথে দোলনা রয়েছে। দেখুন ভিউটা দেখুন। মেঘটা একদম উঠছে, কখনো নিচে কখনো উঁচুতে। আজকে সানি ওয়েদার আছে, খুব সুন্দর একটা ওয়েদার পেয়ে গেছি। গতকাল তো সারা দিন বৃষ্টি হয়েছে এখানে, সারা দিন রাত্রেবেলা যত রাত গেছে আরও বেশি বৃষ্টিটা বেশি বেড়েছে। মানে একটা ফলস টাইপেরও আছে। চলুন ওই ফলসটার কাছে গিয়ে দেখাই আপনাদেরকে।
ছোট গ্রাম দেখা যাচ্ছে, ওই যে গ্রামটা দেখা যাচ্ছে কিছু। এখান থেকে ঝর্ণাটা সূত্রপাতটা হচ্ছে, এই যে এটারই ফ্লোটা পড়ছে। অনেক লম্বা এইখানটা তো। দেখো কত সুন্দর এখানের এই ভিউটা, এই যে দেখতে পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ। এই যে ওখানে ওয়াটারফলসটা হচ্ছে। এটা আছে ইকো পার্কেতে, ইকো পার্কে চেরাপুঞ্জির। কি সুন্দর ঝর্ণার আওয়াজ, চারদিকের যে ভিউ। সেদিকটা বেশ ভালোভাবে সাজিয়েছে, খুব সুন্দর, নো ডাউট খুব সুন্দর জায়গা। এই জায়গাটা তো খুবই স্পেশালি, খুবই ভালো জায়গা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখন বেরিয়ে যাচ্ছি ইকো পার্ক থেকে, আপনাদেরকে পুরো ব্লগটাকে ঘুরিয়ে দেখালাম ইকো পার্কটা, যে কীরকম একটা পার্ক, কত সুন্দর, কত বড় পার্কটা, চারদিকটা ঘুরিয়ে দেখালাম। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। খুব ভালো থাকবেন সবাই। টিল দেন, টেক কেয়ার, বাই। পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। জয় শ্রী কৃষ্ণ।